প্রিয় দর্শক, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার যে ভুট্টা ক্ষেতটি দেখছেন সেটির মধ্যে কিন্তু কোনো প্রকার প্রাণ নাই। অর্থাৎ ভুট্টার যে গাছগুলো সেটাও কিন্তু অনেক চিকন চিকন হয়েছে। আপনার জমি যদি এরকম নিষ্প্রাণ হয়, অর্থাৎ প্রাণ না থাকে, সেই মরা জমিকেও আপনি জীবন্ত এবং উর্বর করতে পারবেন। কিভাবে করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চাষাবাদের মাধ্যমে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আসুন মূল আলোচনায়। আপনি আপনার মরা জমিকেও উর্বর করতে পারবেন শুধুমাত্র সঠিক নিয়মে জৈব সার প্রয়োগ করে। তার আগে জেনে নেব জৈব সার আসলে কিভাবে কাজ করে। আমরা বাজার থেকে যে বিভিন্ন প্রকার কাঁচা বাজারগুলো নিয়ে আসি সেগুলোকে কিন্তু কখনোই আমরা কাঁচা অবস্থায় খাই না, রান্না করে খাই। তো রান্না করতে গেলে সেটাকে আগে প্রসেস করতে হয়, তারপরে কি আগুনের সাহায্যে কিন্তু সেটাকে রান্না করতে হয়, তারপর না সেটা গ্রহণ উপযোগী হয়। তো আমরা যখন জমিতে সার প্রয়োগ করি সেই সারটাকে কিন্তু কখনোই গাছ সরাসরি খায় না। বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার মাধ্যমে, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে সেটাকে কিন্তু খাদ্যে রূপান্তর করে এবং শিকড়ের মাধ্যমে সেই খাবারটাকে গাছ গ্রহণ করে। এখন কথা হলো, উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে মাটিতে সেটা কিন্তু এক ধরনের জীব। এই জীবন্ত যে জিনিসগুলো আছে সে না খেয়ে তো আর বাঁচতে পারবে না, আর কিন্তু খাদ্যের প্রয়োজন। এই খাদ্যটা কি? সেটা হচ্ছে জৈব পদার্থের হচ্ছে জৈব উপাদানগুলা। আপনার যখন মাটিতে জৈব সার ব্যবহার করবেন তখন কিন্তু মাটিতে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাদ্য পাবে, ফলে তাদের বংশবৃদ্ধিটা বেশি হবে এবং আপনার যে সারগুলো দেন সেটা সারকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাজে লাগাইতে পারবে এবং সেই সারগুলোকে ভেঙে খাদ্যে রূপান্তর করতে পারবে, ফলে কিন্তু খাদ্যের অপচয়টা হবে না। এখানে আর একটা কাজ হয়, যখন আপনার জৈব সার দেন তখন মাটির উপর এক ধরনের কিন্তু লেয়ার পড়ে যায়, ফলে সোয়ানি পদ্ধতিতে কিন্তু পানি সহজে চুইয়ে যেতে পারে না। মাটিতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচল করে, ফলে কিন্তু গাছের শ্বাসকার্য ভালো থাকে। এর ফলে কিন্তু গাছটা সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে পারে। মাটির কণার গঠন কিন্তু উন্নয়ন করে, যার কারণে মাটির ঘনত্বটা বেড়ে যায় এবং জৈব পদার্থ ব্যবহারের ফলে মাটিতে পানি ধারণ ক্ষমতা কিন্তু বেড়ে যায়। মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব সঠিক পর্যায়ে থাকার কারণে আপনি যে খাদ্যগুলো দেবেন সেগুলো কিন্তু গাছের গ্রহণ উপযোগী তৈরি করতে অনেকটাই সহায়তা করে। মোট কথা বলা যায়, আপনি যদি পর্যাপ্ত পরিমাণ কয়েক বছর ধরে জৈব পদার্থ ব্যবহার করেন, এরকম মরা মাটি থাকলেও কিন্তু সেটা জ্যান্ত হয়ে যাবে। জৈব পদার্থ বলতে আপনি কেঁচো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, গোবর, কেনা জৈব সার অথবা হাঁস মুরগির বীজটাও ব্যবহার করতে পারেন। কিংবা আপনি সবুজ সার হিসেবে বোরো মৌসুম বা ভুট্টা তোলার পরে ধইঞ্চার চাষ করতে পারেন এবং আমন ধান কাটার পরে আপনি সরিষার বীজও কিন্তু বুনতে পারেন। সেক্ষেত্রে দেখবেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু জৈব সার পাবেন অত্যন্ত কম খরচের মাধ্যমে, যা আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম। কিভাবে করবেন, কখন করবেন জানতে ভিডিওটি দেখে নিতে পারেন, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে।